সিঙ্গাপুর শেষে নুরুল্লাহ নূর বিমানবন্দরে পৌঁছানোর পরে হাজার হাজার নেতাকর্মী তাকে সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত হন। তারা ইতিমধ্যে গাড়িবহরে আমাদের সাথে আছেন এবং নুরুল্লাহ নূরকে সংবর্ধনা জানানোর জন্য সবাই একই সাথে ছুটে চলেছেন। আপনারা জানেন যে নুরুল্লাহ নূরের উপরে যে ধরনের বর্বর আক্রমণ হয়েছিল, সেই ঘটনায় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী রক্তাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য নুরুল্লাহ নূর সিঙ্গাপুরে যান এবং আজকে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে এসেছেন। আমরা নুরুল্লাহ নূরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। নুরুল্লাহ নূরের সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাই। আমাদেরকে আওয়ামী লীগের আমলেও রক্তাক্ত করা হয়েছে, নানানভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু থেমে যাইনি, ইনশাআল্লাহ আমাদেরকে কেউ থামাতে পারবে না। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপি নুরুল্লাহ নূরকে হাজার হাজার নেতাকর্মী রিসিভ করে এখন কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে আমরা রওনা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন পিছনে হাজার হাজার নেতাকর্মী, শত শত গাড়ি বহর রয়েছে আমাদের। এটাই আগামীর বাংলাদেশ, এটাই তারুণ্যের বাংলাদেশ। তারুণ্যের গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশকে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবে। তার একটি সংক্ষিপ্ত বা ছোট নমুনা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, ইনশাআল্লাহ এই তারুণ্যের শক্তি, এই তারুণ্যের গণ অধিকার পরিষদকে আগামীতে দমানোর মতো কোনো শক্তি বাংলাদেশে ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না, দমাতে পারবে না। তো যাই হোক বন্ধুগণ, সবাই দোয়া রাখবেন। ভিপি নুরুল্লাহ নূর এখনো পরিপূর্ণ সুস্থ নয়, তাকে আরো কয়েক মাস অবজারভেশনে থাকতে হবে। আমাদের নেতাকর্মীদেরকে ডিরেকশন দেওয়ার জন্য আমরা গাড়িতে আছি। আপনারা যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনারা সকলেই জানেন যে কীভাবে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে কীভাবে থামানোর চেষ্টা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটার পরেও এখনো পর্যন্ত হামলাকারীরা কেউ গ্রেপ্তার হয়নি। একটি তদন্ত কমিশন গঠন করেছে, সেই কমিশন যথাসময়ে রিপোর্ট দিবে কিনা সেটি নিয়ে আমাদের সন্দেহ সংশয় রয়েছে। তবে আমরা মনে করি গণ অধিকার পরিষদের শক্তি, এদেশের লাখো কোটি জনতা যারা গণ অধিকার পরিষদকে ভালোবাসে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে 2018 সালের কোন সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের যে পথ চলা, আমাদের ইতিহাস আপসীর ইতিহাস, আমাদের ইতিহাস লড়াই করার ইতিহাস, আমাদের ইতিহাস নতুন বাংলাদেশের পথে এদেশের তরুণ সমাজকে আরহেড পলিটিক্স থেকে উইলাভ পলিটিক্সে রূপান্তরিত করার ইতিহাস। এই ইতিহাস কোনোভাবে ইনশাআল্লাহ হারানো যাবে